আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। যে মানুষ পশু পাখিকে ভালোবাসে তাদেরকে কষ্ট দেয় না, বরং দয়া ও সহানুভূতি দেখায়, আল্লাহ তাআলা তার উপর দয়া করেন। কারণ পশু পাখি আল্লাহর সৃষ্টি, তাদের প্রতি দয়া দেখানো মানে আল্লাহর সৃষ্টিকে সম্মান করা। আজকে আমরা খামারের ফাউমি এবং টাইগার মুরগিগুলোকে রানীক্ষেতের ভ্যাকসিন দিব ইনশাআল্লাহ। আর এই ভ্যাকসিনগুলো আমরা প্রতি মাসে মুরগির রানে 1 মিলি করে দিয়ে থাকি। এখন যেহেতু শীতকাল, তাই আমরা পানিটাকে গরম করে তারপর ঠান্ডা করে নিব। আমাদের যেহেতু 150 মুরগি, তাই আমরা দুটি ভ্যাকসিন 200 মিলির পানির সাথে মিক্স করে তারপর 150 মিলি আমরা ইউজ করব, আর বাকিগুলো ফেলে দিব। নিয়মিত ভ্যাকসিন না দিলে খামারের বড় ক্ষতি হতে পারে, তাই আমরা চেষ্টা করি সবসময় নিয়মিত ভ্যাকসিনগুলো দেওয়ার জন্য। সেই সাথে আমরা খামারের মুরগিগুলোকে নিয়মিত খাবার দেওয়া এবং লিটারে সঠিক পরিচর্যা করার চেষ্টা করি। আর এখন আমরা এই মুরগিগুলোকে একটা একটা করে ধরে ভ্যাকসিন করব, আর আমরা বাহিরে দিয়ে দেব। আর আমার এই কাজে সহযোগিতা করেছেন নূর এবং আমার ভাতিজা তাওহিদ। খামারি জীবন সহজ নয়, প্রতিদিন প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকতে হয়। তার মধ্যে আবার অনিশ্চিত বাজার ব্যবস্থা আর নির্বিচ্ছিন্ন পরিশ্রম, সবকিছুর মাঝেও হাল না ছেড়ে চেষ্টা করা। আর সেই অদম্য মানসিকতা আর পরিশ্রমই একদিন সফলতার রূপ নেবে ইনশাআল্লাহ। মাটির বুকে ঘাম ঝরে, স্বপ্ন বনে নীরবে, খামারির হাত ধরেই দেশ হাসবে ইনশাআল্লাহ। খামারিদের পরিশ্রমই দেশের শক্তি। এদেশের খামারি, প্রবাসী এবং পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিকে সচল করে রেখেছে, অথচ এই 3 সেক্টরের মানুষগুলোই সব থেকে বেশি অবহেলিত। তাই আমি বাংলাদেশের সরকারকে অনুরোধ জানাবো, এই 3 শ্রেণীর মানুষগুলো যেন ন্যায্য মূল্য এবং উপযুক্ত সম্মানটুকু পায়। আপনারা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার করেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আল্লাহ হাফেজ।